আগের দিন যে বীজগুলো ভিজিয়েছিলাম আজকে সেই বীজগুলোকে এই সিড পটে বসিয়ে দেব। আর এর জন্য সামান্য পরিমাণে মাটি আর কোকোপিট নিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা, কিন্তু এত ছোট টবে ভালো করে মেশানো যাচ্ছিল না, তাই নিচে ঢেলেই ভালো করে মেশাতে হলো। ভিডিওটা বানিয়েছি 2 দিন হয়ে গেল, কিন্তু এডিট না করার জন্য পোস্ট করা হচ্ছিল না। যাই হোক, এবার সিড পটটাতে ভালো করে মাটি মিক্সচারটি ভরে নেব। প্রত্যেকটা ফাঁকা জায়গাতেই যেন ভালো করে মাটি মিক্সচারটি যেতে পারে সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে। আর যদি কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে জল দেওয়া মাত্রই মাটিটি নিচের দিকে বসে যাবে, তখন কোনো প্রবলেম হতে পারে। এবার বীজগুলিকে ছাদের ওপর ঢেলে নেব। আর কোনো বীজ যদি গ্লাসের সাথে আটকে থাকে তাহলে আঙুল দিয়ে টেনে নিচে রেখে দেব। আর তারপরে এক একটা করে বীজ নিয়ে এক একটা ফাঁকা জায়গায় আঙুলে প্রেসার দিয়ে লাগিয়ে দেবো। আর এইভাবেই এক এক করে সবকটা বীজ লাগাতে হবে। প্রথমে লাগালাম এই উচ্ছের বীজ, তারপরে বরবটি আর শশা। আর হ্যাঁ, আগের দিন ভিডিওটা বানানোর কিছুক্ষণ পর কিছু লঙ্কার বীজও ভিজিয়েছিলাম। আজকে সেই বীজগুলিকেও বসিয়ে দেব, তাহলে একবারে কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর বীজের ওপর দিয়ে কোকোপিটের একটা পাতলা আস্তরণ দিয়ে দেব, তাতে বীজটা সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে। আর কোকোপিট যেহেতু হালকা, তাই বীজ জার্মিনেশনের পর মাটির ওপর বেরিয়ে আসতেও অনেক সুবিধা হবে। এরপর প্রয়োজন মতো জল দিয়ে দেব আর হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেব।